হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আগের ভিডিওগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এই ভিডিওতে দেখে নাও একটা প্যারাগ্রাফ, মাই ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, বা এটাকে কোশ্চেন এরকম আসতে পারে, এ ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। দেখো, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বাংলায় বুঝিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। দেখো, তাহলে চলো শুরু করা যাক এই প্যারাগ্রাফটা। এবং যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে এর পরের ভিডিওগুলো যখন দেব তখন তোমাদের সামনেই চলে আসবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নেওয়া যাক। ডিউরিং দ্য ক্রিসমাস হলিডেজ সাম অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড আই সেট আউট ফর আগ্রা। ডিউরিং অর্থাৎ চলাকালীন বা সময়, কখন না খ্রিস্টমাসের সময় আমি এবং আমার কয়েকজন বন্ধু আমরা আগ্রার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। উই অ্যাভেইলড ট্রেনস টু কমপ্লিট আওয়ার ভিজিট টু আগ্রা। আমরা আগ্রাতে গিয়েছিলাম ট্রেনে করে। দ্য তাজমহল, ফতেপুর সিক্রি অ্যান্ড আগ্রা ফোর্ট দ্যাট হ্যাভ গ্রেট হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স মেড আস স্পেল বাউন্ড। দেখো, এখানে স্পেল বাউন্ড কথার অর্থ হচ্ছে জাদুমুগ্ধ করা বা মুগ্ধ করা। তাহলে তাজমহল, ফতেপুর সিক্রি এবং আগ্রা ফোর্ট, যেটা কিনা ঐতিহ্যবাহী গুরুত্ব রয়েছে বা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, এবং সেই সমস্ত আমরা দেখে প্রায় মন্ত্রমুগ্ধ বা জাদুমুগ্ধ হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তারপরে দেখো, দ্য দিওয়ান আয়াম অ্যান্ড দিওয়ান খাস ওয়ার অ্যানাদার আইটেমস অফ আওয়ার ওয়ান্ডারিং। আমরা তো তাজমহল ঘুরেছি, ফতেপুর সিক্রি ঘুরেছি, আগ্রা ফোর্টও ঘুরেছি, তার সাথে সাথে আর কোথায় কোথায় ঘুরেছি, আয়াম এবং খাস, এই দুটো জায়গাতেও আমরা ঘুরেছি। দ্য মিক্সচার অফ রাজস্থান অ্যান্ড মুঘল আর্কিটেকচার। দেখো, এখানে আর্কিটেকচার কথার অর্থ হচ্ছে সাহিত্য। রাজস্থান এবং মুঘলদের সাহিত্য অ্যাট দ্য আগ্রা ফোর্ট হাইলাইট আউটস্ট্যান্ডিং ক্রিয়েশন, যেটা কি না হাইলাইট করেছিল অর্থাৎ উজ্জ্বলিত করেছিল বা সামনে নিয়ে এসেছিল কি, তার যে সুন্দর যে ক্রিয়েশন বা তার যে সুন্দর সৃষ্টি। ঠিক আছে, তাহলে এই লাইনটার অর্থ কী দাঁড়ালো? রাজস্থান এবং মুঘল যে স্থাপত্যগুলো, যেগুলো খুব সুন্দর একটা ক্রিয়েশন বা সৃষ্টি। দ্য এক্সকিউসাইট, EXQUISITE, বা স্পেলিংগুলো কিন্তু কোনো মিস্টেক করবে না, আমি প্রত্যেকটা স্পেলিং দেখো, EXQUISITE। এক্সকিউসাইট কথার অর্থ হচ্ছে নিদারুণ বা সুন্দর। তাজমহল ইন দ্য মুনলাইট ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে কি বলা হচ্ছে এখানে? সুন্দর যে তাজমহল, যেটা কি না বিশ্বের একটা আশ্চর্য সুন্দর একটা দৃশ্য বা স্থাপত্য, ইজ দ্য বেস্ট স্পট নট অনলি টু আস। এবং এই স্থাপত্যটা যে শুধুমাত্র আমাদের কাছেই সুন্দর নয়, বাট অলসো টু দ্য মিলিয়ন্স, লক্ষ লক্ষ মানুষের কাছেই এই তাজমহল খুব সুন্দর একটা স্থাপত্য। ঠিক আছে, তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের বাংলা করে দিচ্ছি। আশা করছি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আর যদি কোনো অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, নিজের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোথায় সমস্যাটা হচ্ছে, তাহলে আমি সেই সমস্যাগুলো তোমাদের সলভ করে দেবো। ঠিক আছে, এর পরের লাইনটা দেখে নাও। দ্য তাজমহল দ্য ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। তাজমহল, যেটা কিনা বিশ্বের বা পৃথিবীর মুকুট, ইজ স্টিল লিফটিং ইটস হেড হাই টু রিভিল ইন্ডিয়ান হেরিটেজ, যে কিনা তার মাথা তুলে দাঁড়িয়ে আছে ভারতের ঐতিহ্যকে দেখানোর জন্য বা ভারতের ঐতিহ্যকে প্রকাশ করার জন্য, যে কিনা তার মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কে না তাজমহল, এবং যাকে কি বলা হয়? বিশ্বের মুকুট বা পৃথিবীর মুকুট। ঠিক আছে, তারপরে লাইনটা দেখে নাও। দ্য ভেরিয়াস ফোর্টস অ্যান্ড প্লেসেস রিমাইন্ডেড আস অফ দ্য ভ্যালোর অ্যান্ড ব্রেভারি অফ মুঘল এম্পায়ার। মুঘল সম্রাটদের যে মূল্য এবং সাহসিকতা, সেগুলোর প্রমাণ কী কী না বিভিন্ন দুর্গ এবং বিভিন্ন জায়গা, যেগুলো কিনা মুঘল সম্রাটদের সাহস এবং তাদের মূল্যর প্রকাশ করে বা মূল্যবোধের প্রকাশ করে। ঠিক আছে, দ্য ভিজিট টু আগ্রা লেফট এ ডিপ ইমপ্রেশন অন আওয়ার মাইন্ড। তাহলে ভিজিট টু আগ্রা অর্থাৎ আগ্রাতে যে আমরা ভ্রমণ করেছিলাম, যেটা কিনা আমাদের মনে একটা বড় ছাপ রেখে গিয়েছে বা প্রভাব ফেলে গিয়েছে। ইমপ্রেশন মানে ছাপ বা প্রভাব। ঠিক আছে, তারপর দেখো, দো উই লেফট আগ্রা, যদিও বা আমরা আগ্রা ত্যাগ করেছি, ইটস ইমর্টাল, তার যে অমর
ক্রিয়েশন সৃষ্টি উইল রিমেইন ফ্রেশ ফর এভার ইন আওয়ার মাইন্ডস আইস। আমাদের মানস চক্ষে, আমাদের মনের চক্ষে বা মানস চক্ষে এই সুন্দর যে সৃষ্টি আগ্রার তাজমহল, তার যে অমর প্রভাব বা অমরত্বর যে মানে অমর যেই সৃষ্টি, যেটা কিনা আমাদের মনে একটা গভীর প্রভাব ফেলে গেছে এবং যেটা আমাদের মনে চিরকাল চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সমস্ত ক্লাসের জন্যই এটা, ঠিক আছে, এটা তোমাদের সমস্ত ক্লাসের জন্যই খুব ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ। তোমরা জানো মাই ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, এটা তোমাদের পরীক্ষায় আসে। তো এটা তোমরা রেডি করতে পারো এবং প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের আমি বুঝিয়ে দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তো যদি কোথাও অসুবিধা হয় আমি বলছি যে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো যে স্যার আমার এইখানে অসুবিধা হচ্ছে, তো আমি চেষ্টা করব সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং যদি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমাদের এই ভিডিওতে মানে এই ভিডিওটা দেখে তোমাদের লিখতে আর কোনো অসুবিধা হবে না। দেখো আমি সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরছি ছবিগুলো, দেখো। আশা করছি তোমরা এটা দেখে তোমাদের খাতায় নোট করে নিতে পারবে এবং প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা লিখবে এবং সুন্দরভাবে যে লাইনগুলোর বা যে ওয়ার্ডগুলো মানে জানো না সেগুলো আমি বলে দিলাম, সেগুলো সুন্দর করে পাশে বা নিচে লিখে নাও যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, এরপরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।